নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। মাঠে যেতে ভুলে গেছে আপনার শিশু, স্কুল বাড়ি বাড়ি স্কুল, বন্ধুর সংখ্যা হাতে গোনা ওই কয়েকজন। সারাক্ষণ কি ডুব দিয়েছে আপনার শিশু মুঠোফোনে? তা তার সর্বক্ষণের সঙ্গী। পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কি মিশতে ভুলে যাচ্ছে আপনার শিশু? ক্রমশ কি বাড়ছে মোবাইলের প্রতি আসক্তি? অভিভাবকদের মাথায় পড়েছে হাত। এর জন্য কোনোভাবে আপনিই দায়ী নন তো? কি করা উচিত আপনার? আমাদের আজকের বিষয়বস্তু ঠিক এটাই। বর্তমানে দ্রুতগতি জীবনযাত্রায় বাবা মা বাচ্চাকে বিশেষ সময় দিতে পারেন না, তাই বিনোদনের যোগান দিতে হাতে ধরিয়ে দেন স্মার্টফোন। ব্যস্ততম জীবনে শিশুকে কিভাবে তাড়াতাড়ি খাওয়ানো যায় তার চিন্তায় তাদের সামনে টিভি মোবাইল চালিয়ে দেওয়া একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে এটাই শিশুদের কাছে একটা অভ্যেসের কারণ হয়ে ওঠে। কিন্তু জানেন কি এই অভ্যেস ঠিক কতটা ক্ষতিকর? এনভায়রনমেন্টাল জার্নাল হেলথ ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টে উঠে এসেছে, শিশুদের মোবাইল দেখিয়ে খাওয়ার অভ্যেস করলে বড় হয়ে তাদের খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। এই ধরনের শিশুরা অল্পতেই অত্যন্ত বিরক্ত হয়ে যায়। 10 বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে ওজন বৃদ্ধির সম্ভাবনা। মোবাইল দেখে খাওয়ার সময় শিশুরা কথা বলে না, ফলে তাদের মধ্যে সংযোগ স্থাপনের দক্ষতাও কমে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর একটি সমীক্ষায় তারা জানিয়েছে, অতিরিক্ত সময় ধরে স্ক্রিনের সামনে থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রভাব পড়ছে। টিভি মোবাইল দেখিয়ে খাওয়ালে শিশুদের মেটাবলিজম ধীর হয়ে পড়ে। অনেক শিশুই টিভি মোবাইল দেখতে দেখতে জাঙ্ক ফুড খাওয়া পছন্দ করে, যা পরবর্তীকালে এটাই তাদের অভ্যেসে পরিণত হয়, যার ফলে শিশুদের মধ্যে দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে। 5 বছরের কম বয়সী শিশুদের টিভি বা মোবাইলের স্ক্রিন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতিরিক্ত সময় ধরে স্ক্রিনের সামনে থাকলে শিশুদের মানসিক ও শরীরে প্রভাব পড়ে। শিশুদের মেটাবলিজম ধীর গতিতে চলে। অতিরিক্ত মোবাইল বা টিভিতে আসক্ত হলে শিশুদের আর কি কি ক্ষতি হয় আসুন জেনে নেওয়া যাক। শারীরিক ক্ষতি। চোখের সমস্যা। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে, যা চোখের শুষ্কতা ও রেটিনা বা কর্নিয়ার ক্ষতি করে। শারীরিক নিষ্ক্রিয়তা। মোবাইল বা টিভিতে আসক্ত শিশুরা খেলাধুলা ও অন্যান্য শারীরিক কার্যকলাপে কম অংশ নেয়, ফলে তাদের ওজন বাড়ে এবং স্থূলতা দেখা দেয়। ঘুমের ব্যাঘাত। স্মার্টফোন বা টিভি ব্যবহারে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটে। শারীরিক অঙ্গের ক্ষতি। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে ফোন ব্যবহার করলে ঘাড়, পিঠ ও হাতে অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যথা ও অন্যান্য সমস্যা সৃষ্টি করে। মানসিক ও সামাজিক ক্ষতি। আচরণগত সমস্যা। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মেজাজ পরিবর্তন করে, কোনো কাজে অমনোযোগ করে তোলে। ভাষাগত ও মানসিক বিকাশ। 1 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে কথা বলতে ও ভাষার বিকাশে বিলম্বিত হতে পারে। সামাজিক বিচ্ছিন্নতা। শিশুরা পরিবার, বন্ধু ও খেলার সাথীদের থেকে দূরে সরে যায়, যা তাদের সামাজিক দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করে। মনোযোগের অভাব। মনোযোগের ঘাটতিতে পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ে, যা তাদের একাডেমিক পারফরম্যান্স কমিয়ে দেয়। বিষণ্ণতা। অতিরিক্ত মোবাইল ব্যবহার যুবকদের মধ্যে বিষণ্ণতা ও অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তোলে। মুঠোফোনে শিশু মনে একাধিক খারাপের হাতছানি, তাই এই সমস্যাটির বিষয়ে সচেতনতার পাশাপাশি সমাধানের দিকেও মনোযোগ দেওয়া দরকার। কি করবেন? পারিবারিক সময়। শিশুদের মোবাইল বা টিভি থেকে দূরে রাখতে তাদের সঙ্গে গুণগত সময় কাটান। গল্প বলা বা কোনো শিক্ষামূলক বিষয়বস্তুতে উৎসাহিত করুন। নিজেরা দৃষ্টান্ত হন।
আপনার ডিভাইস ব্যবহারের পরিমাণ সীমিত রাখুন, কারণ আপনার আচরণ দেখে শিশুরাও শেখে। নির্দিষ্ট সময়সীমা: ঘুমানোর আগে সকল প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেটকে দূরে সরিয়ে রাখুন। সৃজনশীল কাজ: শিশুকে ছবি আঁকা, গান শেখার মতো সৃজনশীল কাজে উৎসাহিত করুন। খেলাধুলা, সাইকেলিং, সাঁতার, নাচ ও অন্যান্য আউটডোর গেমে ব্যস্ত রাখুন। খারাপ সান্নিধ্য থেকে কাউকে বের করে আনার একমাত্র উপায় ভালো কিছুর সংস্পর্শ। তাই আপনি নিজেই আপনার সন্তানের চিন্তাধারা নির্ধারণ করতে পারেন। তাদের সঙ্গে গুণগত সময় কাটান এবং তাদের প্রকৃতি সৃজনশীলতার মধ্যে গড়ে তুলুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।